সমস্ত ফারিস্তা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ একটা শব্দ, কেউ একটা সাউন্ড, কেউ একটা আওয়াজ করবে না। পুরো আখিরাত কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষ একবার নীরব, কোনো সাউন্ড থাকবে না। সময়টা কত কঠিন চিন্তা করেছে। আল্লাহ পাক বিচার সিংহাসনে বসবে, বান্দার বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের সামনে আমাদেরকে হাজির করানো হবে। একা একা আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেখানে ফারিস্তা কথা বলবে না, নবী রাসূলরা কথা বলবে না, সমস্ত ফারিস্তারা চুপচাপ থাকবে, পুরো আখিরাত চুপচাপ। আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন, বান্দা এসো, বান্দা এসো, তোমার বিচার করা। আল্লাহর সামনে আমি আপনি যখন দাঁড়িয়ে যাব, ফিলিংসটা একটু মনে মনে চিন্তা করেন, হৃদয় থেকে বোঝেন, হৃদয় থেকে অনুভব করেন, ফিলিংসটা কেমন হবে। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কায়নাত বানিয়েছেন, নবী রাসূল বানিয়েছেন, ওয়ামরা বানিয়েছেন, সবকিছু বানিয়েছেন, সেই আল্লাহ আমাকে ডাকবেন। আর সেই আল্লাহর সামনে আমি একেবারে নিঝুম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আর আল্লাহ পাক আমাকে বলবেন, আউয়ালু মা ইয়াহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও আমার বান্দারে, আমার মাহবুব তোমাদেরকে শুনিয়েছিল, আমার মাহবুব তোমাদেরকে বলেছিল, ও আমার বান্দারে, আমার মাহবুব তোমাদেরকে বলে দিয়েছিল, আউয়ালু মা ইয়াহাসিবু, কিয়ামতের ময়দানে, ময়দানে মাশারে সর্বপ্রথম যে হিসাবটা তোমাদের নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব। ও আমার বান্দারে, বলো না আমি আল্লাহ, আমার সামনে তুমি নামাজের হিসাবটা আগে দাও। ভাইরা আমার দয়া করে বলুন না, ওই সময় তো আমরা আল্লাহ দরবারেও মিথ্যা কথা বলবো। ওই সময় আল্লাহ দরবারে মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যদি সত্যবাদী হও, আমি আল্লাহ পাক আমার সামনে আর রাকিউনা সাজিদুন, তুমি রুকু করে দেখাও, তুমি সাজদা করে দেখাও। আল্লাহ বলবেন, যারা রুকু সিজদার সঙ্গে মহব্বত নেই, সেদিন কিন্তু তারা রুকু সিজদা করতে পারবে না। সেজন্য আমার মা বোনদেরকেও বলে যাই, শাবান মাস পড়ে গেছে, 6 তারিখের রাত পড়ে গেছে, ওই কোরআনুল মাজিদ গুলো আর আলমারির মধ্যে তোমরা রেখো না, তাড়াতাড়ি পেরে নাও। আল্লাহর কোরআন গুলো পড়তে থাকো। আমাদের আব্বা জানেরা, আমাদের আম্মা জানেরা, তাদেরকে আমরা মুষ্টিময় মাটি দিয়ে অন্ধকার কবরে দাফন করে দিয়েছি। তারা অন্ধকার কবরে নীরব নগরে একা একা ঘুমিয়ে আছে। আমরা বাড়িতে আরাম করে ঘুমাচ্ছি। তাদের জন্য তাদের কথা ভেবে একটু কোরআন মাজিদটা খুলুন, কোরআন মাজিদ পড়ুন, তওবা ইস্তিগফার পড়ুন, দরুদ শরীফ পড়ুন, সূরা ফালাক পড়ুন, নাস পড়ুন। আর তাদের জন্য দুটো হাত তুলে তুমি আল্লাহওয়ালা, তুমি সন্তান-সন্ততি, তুমি ছেলে মেয়ে, তুমি স্ত্রী, আল্লাহর সামনে দুটো হাত তুলে তুমি চোখের পানি ঝরাও, চোখের পানি ঝরিয়ে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ, আমার আব্বা জানা, আমার আম্মা জানা আমাদেরকে ছোটবেলা অনেক কষ্ট করে লালন পালন করেছে, অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। আল্লাহ যখন আমার অর্থ ছিল না, যখন আমার কোনো টাকা ছিল না, আব্বার পকেটটা, আমি সন্তান, আমি ছেলে মেয়ে, আব্বার পকেটটা ছিল
আমার জন্য ব্যয়। যখন খুশি আমি টাকা নিতাম, যখন খুশি আমি খাবার খেয়ে নিতাম। আম্মা কোনোদিন রাগ করতো না, আম্মার আঁচল দিয়ে পুড়ে নিতাম। আম্মাও কোনোদিন রাগ করেছে আমার কিছু বলতো না, আমাকে মারতো না। আল্লাহ পাক আজকে তারা কবরের মানুষ হয়ে গেছে। আল্লাহ তাদের কবরে আযাব দিও না, আল্লাহ তাদের কবরে কষ্ট দিও না। আল্লাহ পাক আমার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাদের কবরগুলোকে আল কবরু রাজাতুল মিন রিয়াদুল জান্নাত, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা আপনি বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আমাদের আত্মীয়-স্বজনের জন্য আমরা পারবো না এটা দোয়া করতে? আমরা আল্লাহকে বলতে পারবো না এভাবে? সেজন্য আল্লাহ নবী আমার বলেছেন, ও পৃথিবীর ছেলেরা, ও পৃথিবীর মেয়েরা, তোমরা যখন তোমার আব্বা আম্মার জন্য, তাদের জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া চাও, তোমাদের চোখের পানি বার হয়ে নাকের আগায় আসার আগে আগে তোমাদের পিতা মাতার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিই। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা কপাল পোড়া ছেলে, আমরা কপাল পোড়া মেয়ে, সেই আব্বা আম্মার জন্য দুটো চোখের পানি আমরা ফেলতে পারলাম না। হিন্দি মুভি দেখে চোখের পানি ফেলি, বাংলা মুভি দেখে চোখের পানি ফেলি, বাংলা নাটক দেখে চোখের পানি ফেলি, বাংলা সিরিয়াল দেখে চোখের পানি ফেলি। ও আমার মায়েরা, ওই পানি তো কোনো কাজে আসবে না, ওই পানি আখিরাতে কাজে লাগবে না। ওই পানিটা যদি আমার আল্লাহর ভয়ে হয়, ওই পানিটা যদি মা বাপের জন্য হয়, নাজাতের জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ আখিরাতে জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুভি দেখে কাঁদে, বাংলা সিনেমা দেখে কাঁদে, বাংলা নাটক দেখে কাঁদে, সিরিয়াল দেখে কাঁদে, হ্যাঁ।